ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকের দিনে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। আজকের গুরুত্বপূর্ণ ভিডিওর যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার রাশি, খুবই গুরুত্বপূর্ণ রাশি মেষ রাশি। আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, কমেন্ট করতে ভুলবেন না হর হর মহাদেব। আর আপনি যদি নাও হয়ে থাকেন মেষ রাশির জাতক জাতিকা, আপনার পরিবারে কেউ থাকলে তার সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে কি মঙ্গলের গোচর আপনাকে বেশ ভালো প্রভাবিত করতে চলেছে। তার বড় কারণ হচ্ছে তার সঙ্গে রয়েছে বৃহস্পতি, আর বৃহস্পতির যে ডিগ্রি বর্তমান যে পর্যায়ে রয়েছে এটা কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক পজিশনে রয়েছে, যেখানে ক্ষেত্রে কিন্তু আপনারা খুবই বেশ ভালো উপকৃত হতে চলেছেন। তো সেটাই ভিডিওতে আমরা এক এক করে আলোচনা করব, কোন কোন জায়গায় আপনাদের মঙ্গল এবং বৃহস্পতির সুফল আপনারা পেতে চলেছেন, কোন কোন জায়গায় সাবধানতা অবলম্বন ও করতে হবে সেটা ভিডিওতে আলোচনা করব। সবার প্রথম মঙ্গল। এর কারণ হচ্ছে মঙ্গলের তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে, বৃহস্পতিরও তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে। অতএব এরা যেখানে থাকবে যে এর প্রভাব কিন্তু বেশ ভালো হয়ে থাকে। আর মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি গ্রহ হিসেবে ধরা হয়, আর মঙ্গল বৃহস্পতির এখন উপস্থিতি আপনার অর্থের ঘরে। অতএব এই জায়গাটায় নিঃসন্দেহে আপনার কিন্তু ব্যাংক ব্যালেন্স বাড়ছে। বৃহস্পতি এখানে উপস্থিত থাকার জন্য আপনাদের আর্থিক পরিস্থিতি কিন্তু অনেকটা উন্নতি দেখা গেছে। আপনি অর্থ সঞ্চয়ে অনেকটা সফল হয়েছেন এবং আপনি অর্থ সঞ্চয়ের দিকে আপনার যথেষ্ট পরিমাণ মনোযোগ গেছে বলে লক্ষ্য করা যাচ্ছে। আপনার পারিবারিক পরিবেশ বেশ ভালো হয়েছে, প্রত্যেকের সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো হয়েছে, আত্মীয় স্বজনের সঙ্গে আপনাদের সম্পর্ক খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। যদি কারোর ঝগড়া বিবাদ চলছিল সেটা খুব শীঘ্রই কিন্তু মিটে যাবে। শুধু আপনি নিজের রাগটাকে নিয়ন্ত্রণ আনবেন, একটু বুঝে কথা বলবেন, দ্যাটস ইট। আর কোনো রকমের ব্যাপার নেই। আপনাদের কিন্তু এই জায়গাটার ক্ষেত্রে খুবই ভালো যাচ্ছে, অর্থ পরিস্থিতি খুব ভালো, সেই জায়গাটা কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনাদের মঙ্গলের যেটা সব থেকে খুবই গুরুত্বপূর্ণ, মঙ্গলের প্রথম দৃষ্টি অতএব চতুর্থ ঘরের যে দৃষ্টি ওটা পড়ছে আপনার পঞ্চম ঘরে। অতএব এটা কিন্তু আপনার কেন্দ্র ত্রিকোণ যোগ। অতএব এই জায়গাটায় কিন্তু শুক্র অলরেডি রয়েছে, বুধ রয়েছে, অতএব খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই দৃষ্টি। অতএব এক্ষেত্রে আপনাদের যেটা লক্ষ্য করা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যেমন হঠাৎ করে একটা যেন বুস্ট আপ হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে হঠাৎ করে আপনার মনোযোগ একটু বৃদ্ধি পেতে পারে, পড়াশোনার জায়গায় আপনাদের সফলতাটা যেন খুব শীঘ্রই এবং ভালো থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর আপনাদের লাক্সারিয়াস জীবনযাপন কাটার সম্ভাবনা থাকবে। প্রেম সম্পর্ক ক্ষেত্রে একটা দারুণ পরিবর্তন আসবে। যারা প্রেমের জন্য অনেক পরিকল্পনা করছেন, প্রেমের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা সময়, ভালো একটা দিন যাওয়ার সম্ভাবনা থাকছে। তো সেই জায়গাটায় আপনাদের কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। তো সেখানে আপনাদের জন্য দিনটি খুবই ভালো যাবে, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা সন্তানের প্ল্যানিং করছেন বা যারা সন্তানদের নিয়ে চিন্তাভাবনা করছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো যাবে। আপনাদের বুদ্ধিমত্তার প্রখর যেমন ঘটবে তেমনটা কিন্তু একটা সুখময় একটা সময় কাটার সম্ভাবনা থাকতে চলেছে। এই জায়গার ক্ষেত্রে কিন্তু আপনারা খুবই শান্তি অনুভব করতে পারেন। অতএব মেষ রাশি জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে গুরুত্বপূর্ণ দৃষ্টি পড়েছে ওটা কিন্তু আপনার অষ্টম ঘরে পড়েছে। অতএব এই জায়গাটায় মঙ্গলদেবের সপ্তম দৃষ্টি আপনার অষ্টম ঘরে পড়ছে। এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনাদের হঠাৎ করে যেমন প্রাপ্তি ঘটার যোগ তৈরি হচ্ছে, তেমনটা কিন্তু আপনার শরীরে কোনো অংশে হঠাৎ করে ইমিউন সিস্টেম ডাউন হওয়া এটা দেখা দিতে পারে। কারণ মঙ্গল বৃহস্পতি যে উপস্থিত একসঙ্গে তো খুব ভালো ভালো ঘরে রয়েছে, তবে যে ঘরটার যে মালিক সে হচ্ছে কিন্তু শুক্রদেব, যার সঙ্গে কিন্তু এদের শত্রুতা রয়েছে। তো এই জায়গাটা আবার অষ্টম ঘরে দৃষ্টি। অতএব এই জায়গাটা ঘর অ্যাক্টিভ করার জন্য আপনাদের মাঝে মধ্যে ইমিউন সিস্টেম ডাউন হচ্ছে, এটা কিন্তু কনফার্ম। কখনো কখনো মাথা ব্যথা, হাতে যন্ত্রণা, জয়েন্ট পেনের সমস্যা, পেটের সমস্যা তো রয়েছে, এগুলো কিছু এক্সট্রা সমস্যা কিন্তু আপনারা দেখা দিলেও দিতে পারে। তো সেই জায়গাটা অবশ্যই ধ্যান রাখা অত্যন্ত জরুরি রয়েছে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ যেটা আলোচনায় রয়েছে যে কি আপনাদের চাকরি ক্ষেত্রে বা কম্পিটিশনের ক্ষেত্রে আপনার কনফিউশন অনেক থাকবে, কোনটা করবেন কোনটা করবেন না ওটা নিয়ে কিন্তু আপনি অনেক বেশি দ্বিধায় পড়ার একটা ব্যাপার রয়ে যাচ্ছে। তো জায়গাটা আপনারা নিজেকে সংযত করার চেষ্টা করুন, এটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ যে কি আপনারা ঋণ নেওয়া থেকে তো বিরত থাকবেন, সেই সঙ্গে আপনার শত্রুপক্ষ আপনার উপর একটুখানি হাবি হচ্ছে, তো ধ্যান রাখবেন। এই জায়গাটা অবশ্যই আপনাদেরকে গুরুত্ব রেখে চলতে হবে, প্রয়োজন রয়েছে, না হলে সমস্যা দেখা দিতে পারে, এটা একটু আপনারা খেয়াল রাখুন। আর যেটা হচ্ছে যে কি আপনারা কারোকে কোনো রকম মামলা মোকদ্দমা যদি জড়িয়ে রয়েছেন, সেই জায়গাটা অবশ্যই বুঝে শুনে চলার চেষ্টা করবেন। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা, ভাগ্যের ঘরে দৃষ্টি রয়েছে মঙ্গলদেবের, আর ভাগ্যের কারক বৃহস্পতি এখন আপনার সঙ্গে রয়েছে আপনার সেকেন্ড হাউসে অর্থের ঘরে, অতএব ভাগ্য আপনার একেবারে উজ্জ্বল। ভাগ্য রিলেটেড আপনি যা কিছু করতে চান এই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গল এখানে 26 তারিখ পর্যন্ত থাকবে, 26 তারিখ পরিবর্তন করে চলে যাবে। অতএব যদি কোনো রকম ভাগ্য রিলেটেড যা কিছু সিদ্ধান্ত নেওয়া, কোনো কিছু পারচেস, কোনো কিছু ইনভেস্টমেন্ট অবশ্যই আপনারা করুন, অবশ্যই সে জায়গাটা একটা দ্রুত উন্নতির একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাবে। তো সে জায়গাটা কিন্তু আপনাদের খুবই ভালো যাচ্ছে। অতএব আপনি যদি মেষ রাশির জাতক-জাতিকা হয়ে থাকেন, মঙ্গলের গোচর অত্যন্ত আপনাদের শুভ প্রমাণিত হচ্ছে। কয়েকটা জায়গায় সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে, তো তার উপাচারও আমরা এই ভিডিওতে আলোচনা করব, দেখতে থাকুন। বৃহস্পতির সম্পর্কে একটু বলে দিই, বৃহস্পতির ডিগ্রি এখন 14 থেকে 15 ডিগ্রিতে প্রবেশ করছে। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 100% ফল কিন্তু দিয়ে থাকে, যে কি আপনাদের উন্নতি থাকার সম্ভাবনা খুবই ভালো। প্রথমত হচ্ছে আপনাদের বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার ষষ্ঠ করে পড়েছে, অতএব যে জায়গায় কেতু উপস্থিত, এই জায়গাটা যেটা আমি আগেও বলেছি যে আপনার ঋণের পরিমাণ একটু বাড়তে পারে, পেড রেটের কিছু সমস্যার ভোগান্তি আপনাকে কিন্তু দিতে পারে বৃহস্পতি দেব। তবে এই মাসে পুরো মাস যে দেবে বা সবসময় যে দেবে এমনটা নয়, মাঝে মধ্যে কিন্তু দিতে পারে। খাওয়া দাওয়া একটু ধ্যান রাখতে পারলেই ভালো হয়, তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন, সেটাই আপনার জন্য বেশ ভালো। পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপডেট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট, যেটা হচ্ছে যে কি বৃহস্পতিদেবের সপ্তম দৃষ্টি ওটা কিন্তু পড়েছে অষ্টম ঘরে। অতএব এই জায়গা ক্ষেত্রেও কিন্তু আপনাদের যেমন বললাম হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে, তেমন কিন্তু হঠাৎ লসও হতে পারে। তো খেয়াল রাখবেন, আপনি আপনার পার্টনারে বিশেষ করে স্বাস্থ্যের দিকে ধ্যান রাখবেন, সেই জায়গাটা আপনার অর্থ ক্ষতি বা অর্থ ব্যয়ের একটা ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে, তো ধ্যান রাখুন। তো এটা কিন্তু খুব বুঝে চলা জরুরি রয়েছে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আপনাদের বৃহস্পতিদেবের নবম দৃষ্টি, যেটা কিন্তু পড়ছে আপনার কেরিয়ারের ঘরে, অতএব এই জায়গাটা কিন্তু খুবই ভালো। কোনো রকম চিন্তা ছাড়াই আপনি যেন এগোতে পারবেন, সেই সময়কালটা অত্যন্ত ভালো যাচ্ছে। ভাগ্য রিলেটেড আপনি যে কোনো রকম কর্মক্ষেত্রে আপনি সফলতা নিয়ে আসবেন এবং আপনার কেরিয়ারে একটা উন্নতি থাকতে চলেছে। আপনি আপনার নতুন ক্যারিয়ার অপশন চুজ করতে চাইলে করতে পারবেন। সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মের ক্ষেত্র থেকেই আপনার প্রচুর পরিমাণে অর্থ আসবে, আপনি আপনার কর্মের জায়গায় একটা শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবেন বলে লক্ষ্য করা যাচ্ছে। তো সেই জায়গায় আপনাদের কিন্তু খুবই ভালো যাচ্ছে। তো এই ছিল সেই গুরুত্বপূর্ণ আলোচনা। মঙ্গলের পরিস্থিতি এবং বৃহস্পতির পরিস্থিতি মোটামুটি ক্ষেত্রে দেখা গেলে ভালো যাচ্ছে। কয়েকটা উপাচার অবশ্যই ফলো করবেন, যে কি অবশ্যই আপনি মঙ্গলের একটা মন্ত্র রয়েছে অবশ্যই পাঠ করবেন। হনুমানজির কৃপা দৃষ্টি পেতে হনুমানজির কৃপা পেতে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন, তার পুজো করতে পারেন। আর আপনি অবশ্যই পশু পাখিদের খাবার দান করবেন, এটা অত্যন্ত জরুরি রয়েছে। বৃহস্পতিকে ঠিকঠাক রাখতে আপনারা আর একটু ভালো কাজ করতে বৃহস্পতি দেবের বীজমন্ত্র রয়েছে ওটা পাঠ করতে পারেন। বিষ্ণু শাস্ত্র পাঠ করতে পারেন। আর যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, আপনি আপনার গুরুজনদের বা গুরুদের আশীর্বাদ পরামর্শ নিয়ে সমস্ত কিছু করবেন, ওটা অত্যন্ত জরুরি রয়েছে। শরীরচর্চা মনোযোগ হবেন, অবশ্যই আপনাদের জন্য খুবই ভালো সময়। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো লাইক কমেন্ট করে শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ।